জুলাই সনদ প্রণয়নের কথা যখন আসলো, আমরা বলেছিলাম যে এটার একটা আইনি ভিত্তি দিতে হবে। শুধুমাত্র আমরা যদি কতগুলো রাজনৈতিক দল এক জায়গায় বসে একটা দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে কিছু বিষয়ে ঐক্যমত আসি, সেটাই যথেষ্ট না যে একটা নিশ্চয়তা আমাদেরকে দিবে যে সেই বিষয়গুলো রাজনৈতিক দলগুলো পরবর্তীতে ক্ষমতায় গেলে সেটা বাস্তবায়ন করবে। আমরা অতীতেও দেখেছি, 90-এর গণঅভ্যুত্থানের পরেও দেখেছি এই ঘটনাগুলো ঘটেনি। ফলে এই কারণে আমরা বলেছিলাম যে গণঅভ্যুত্থানের পরে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে প্রক্রিয়া, তারপরে আমরা যে আলোচনাটা হবে সেটা আসলে একটা আইনি ভিত্তি দিতে হবে। তো আগামীকাল যেই অনুষ্ঠানটা হতে যাচ্ছে সেখানে জুলাই সনদ স্বাক্ষরের ঘটনা ঘটবে। ফলে জুলাই সনদের আইনি ভিত্তি বা যেই অর্ডার জারি করার কথা বলা হচ্ছে, সেই অর্ডার জারির আগে স্বাক্ষর সেটা কিন্তু কেবলমাত্র সেরিমোনিয়াল, সেটা আনুষ্ঠানিকতা। জুলাই সনদ প্রণীত অলরেডি হয়ে গিয়েছে, সবাই একটা জায়গায় ঐক্যমত এসেছে যে আমরা কি কি পরিবর্তন চাই। সেখানে কিছু কিছু দলের কিছু কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে, তাদের ভিন্ন মত থাকতেই পারে, এবং আমাদেরও সেখানে একটা দাবি ছিল যে নোট অফ ডিসেন্ট থাকলেও ডকুমেন্টেশনের জন্য কিন্তু গণভোটে পুরো সামগ্রিক বিষয়টাই যাবে। জনগণ যদি পক্ষে ভোট দেয় তাহলে জুলাই সনদ অনুমোদিত হবে, এবং পরবর্তী সংসদ যার একটা কনস্টিটিউট পাওয়ার থাকবে তারা সেই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার করবে। ফলে পুরো প্রক্রিয়ার মূল জায়গাটা থাকবে অর্ডার, যে অর্ডারের ভিত্তিতে, যে সাংবিধানিক আদেশের ভিত্তিতে এই গণভোট হবে এবং পুরো প্রক্রিয়া আগাবে। ফলে সেই জায়গায় আমরা বলেছি, গতকাল আমাদের সদস্য সচিবের নেতৃত্বে যখন প্রতিনিধি দল ঐক্যমত্য কমিশনে গিয়েছিল, তারাও বলেছেন, এর আগেও আমরা অনানুষ্ঠানিকভাবে সরকারকে এবং ঐক্যমত্য কমিশনকে এটা জানিয়েছি যে শুধুমাত্র একটা আনুষ্ঠানিকতা করার প্রয়োজন নেই, বরং আমরা যেটা দেখেছি ঘোষণাপত্রের সময়, জুলাই ঘোষণাপত্রেও কিন্তু আমাদের দাবি ছিল এটার একটা আইনি ভিত্তি থাকবে, সেটা হয়নি। জুলাই ঘোষণাপত্রের যেই টেক্সট, সেই টেক্সট নিয়ে কিন্তু এক ধরনের প্রতারণা করা হয়েছে। সেই টেক্সটটা আমাদেরকে দেখানো হয়নি। আগে যে অংশ দেখানো হয়েছে ঘোষণাপত্র পাঠের সময় সেটা পরিবর্তিত হয়েছিল, এবং সেটা অনেক কম্প্রোমাইজ একটা ডকুমেন্ট হয়েছে। সেখানে বলা হয়েছে সংসদে এটা ঠিক হবে, এবং ঐতিহাসিক ন্যারেটিভের জায়গা থেকেও অনেক কিছু আসেনি গণ অভ্যুত্থানের এবং গত 16 বছরের। এটা আমরা পরবর্তী সময় সমালোচনা করেছি। ফলে আমরা আরেকটা এরকম ঘটনার সাক্ষী হতে চাই না যেটা আসলে কোনো মিনিং নাই। আমরা ওই আইনি ভিত্তি ছাড়া এবং অর্ডারের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া আমরা যদি সনদে স্বাক্ষর করি সেটা মূল্যহীন হবে, এবং পরবর্তীতে সরকার অর্ডার আসলে কিসের ভিত্তিতে দিবে, কোন কি টেক্সট সেখানে থাকবে, সেই নিশ্চয়তা আমরা পাচ্ছি না। ফলে আমাদের সদস্য সচিব যেমনটা বললেন যে আমরা সেই বিষয়টা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা জুলাই সনদে স্বাক্ষরের যেই অনুষ্ঠান বা যেই আয়োজনটা চলতেছে সেখানে আমরা নিজেরা অংশীদার হব না। এই সামগ্রিক প্রেক্ষিতে আমরা কয়েকটি বিষয় তুলে ধরছি সরকারের কাছে, ঐক্যমত্য কমিশনের কাছে, কারণ আমরা চাই যে এই পুরো প্রক্রিয়াটা সফল হোক। প্রথমত, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, এই আদেশের খসড়া সনদ স্বাক্ষরের আগেই প্রকাশ করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জনগণের সার্বভৌম অভিপ্রায় অনুসারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জারি করবে। অর্থাৎ আমরা বলতেছি যে জুলাই সনদ স্বাক্ষরের আগেই সনদ বাস্তবায়নের যে আদেশটা হবে, সেই আদেশের খসড়াটাতে আমাদের আগে ঐক্যমত হতে হবে। তার উপর ভিত্তি করে আমরা জুলাই সনদে স্বাক্ষরের বিষয়টা বিবেচনা করব।